মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এঁচোড়ের বিভিন্ন পদ রান্না করে খাই। আজ আমি আপনাদের একটা নতুন পদ রান্না করে দেখাবো। আমি আজ আপনাদের রান্না করে দেখাবো এঁচোড় মহারানী। আমি যেভাবে রান্না করেছি আপনারাও সেভাবেই রান্না করে দেখুন, খেতে হবে অসাধারণ। এখানে আমি 500 গ্রাম এঁচোড় কেটে ধুয়ে নিয়েছি। এটাকে এবার সিদ্ধ করার জন্য কড়ার উপর দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। 2 চামচ নুন দিয়ে দিলাম ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে খানিকটা নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এঁচোড়টা সিদ্ধ হতে হতে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি ও 1 চামচ ধনে নিয়ে নিলাম। এটাকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। এ থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। ছোটা আমন্ড বাদাম ও 1 মুঠো কাজু বাদাম নিয়ে নিলাম। 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 চামচ পোস্ত দিয়ে দিলাম ও 1 চামচ কসৌরি মেথি। এবারে খানিকটা জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাগুলোর সুন্দর একটা মিহি পেস্ট বানানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবার 2 চামচ টক দই দিয়ে দিলাম। মশলার সঙ্গে টক দইটা ভালো করে পেস্ট করে নেব। এঁচোড়টা দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন। তেলটা হালকা গরম হলে আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তেল খুব বেশি গরম হওয়া চলবে না, বেশি গরম হলে এর মধ্যে যে দইটা আছে সেটা কেটে যেতে পারে। বাকি যে মশলাটা লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড়টা প্রথমে মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। রঙের জন্য এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে এঁচোড়টা মশলার সঙ্গে কিছুটা সিদ্ধ করে নেব। মশলার সঙ্গে এঁচোড়টা কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ কসৌরি মেথি এবং আগে থেকে যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম তার গুঁড়ো করে 2 চামচ গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে এই মশলাগুলো এঁচোড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এঁচোড়টা যত ভালোভাবে মশলার সঙ্গে কষা হবে তরকারির স্বাদ হবে ততই সুন্দর। এর মধ্যে এবার হালকা গরম দুধ দিয়ে দিলাম। আপনারা তরকারির মধ্যে যে পরিমাণ গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী দুধের পরিমাণটা দেবেন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেট দুধ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন। তরকারির মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্স আনার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা চেরা লঙ্কা এর উপর ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে।
এঁচোড়ও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। একদম শেষে আরও 2 চামচ গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এটাকে ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এঁচোড় মহারানী পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর এটাকে খুলে আপনাদের কাছে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।